হুম, হ্যাঁ এইখানে দেখো যে ফর্মুলাগুলো আমরা দিয়েছিলাম তার মধ্যে এই জিনিসটা ছিল, এই জিনিসটা ছিল যে ডিওয়াই ডিএক্স মানে কি না রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে। কিন্তু তোমার কিছু কিছু জায়গায় এমনও হতে পারে, এই ওয়াইটাকে এমনভাবে দেওয়া হতে পারে যে ডাইরেক্টলি ফাংশন অফ এক্স দিল না, এই জায়গাটা হয়তো অনেকের গুলিয়ে যাবে, সেই জন্য আমি এই এক্সাম্পলটা দিয়েছি যে তোমায় ডিওয়াইডিএস করতে হচ্ছে কিন্তু ওয়াইটা এক্স এর ফাংশন কিন্তু ডাইরেক্ট ফাংশন নয়, তখন আমাদের চেঞ্জ অফ ভ্যারিয়েবল করে নেওয়া যায়। মানে ওয়াইটা ধরো ডাইরেক্ট ফাংশন অফ ইউ, এটা আমি এক্সাম্পল না দিলে তুমি বুঝতে পারবে না, বুঝতে অসুবিধা হবে। তখন ওয়াইটা যার ডাইরেক্ট ফাংশন তার রেসপেক্টে এটা ডেরিভেটিভ করব, মানে সোজা কথা হিসেব মতো এটা একটা রেশিওর মতো, তো জিনিসটা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স থেকে এসছে, তুমি বাই ডিউ করলে মাল্টিপ্লাই ডিউ করলে এই ইউটা হচ্ছে অন্য একটা ভ্যারিয়েবল, ঠিক আছে। এই জিনিসটাকে এইভাবে লেখা যাবে, এটাও একটা ইম্পর্ট্যান্ট জিনিস, প্রবলেম করতে করতে এটা আসবে। এটাকে বলে চেঞ্জ অফ ভ্যারিয়েবল বা চেন রুল বলে অনেক জায়গায়। তো এখানে তোমার ওয়াইটা ডাইরেক্ট ফাংশন অফ ইউ, ইউ ইজ এ ফাংশন অফ এক্স, ওয়াই এক্স এর ডাইরেক্ট এই ওয়াই ইউ এর ডাইরেক্ট ফাংশন, মানে সাপোজ এরকম যে ওয়াই ইজুকাল টু ইউ স্কোয়ার, ঠিক আছে। তোমাকে দিয়ে দিয়েছে ওয়াই ইজুকাল টু ইউ স্কোয়ার, আর দিয়ে দিয়েছে ইউ ইকুয়াল টু সাপোজ 1/x স্কোয়ার বা ইউ ইকুয়াল টু এক্স কিউব, ঠিক আছে। তাহলে তোমার সেখানে তার ক্ষেত্রে যেখানে ওয়াইটাকে এক্স এর ডাইরেক্ট ফাংশন হিসেবে দেওয়া থাকবে না, সেক্ষেত্রে আমাকে যেটা ডাইরেক্ট ফাংশন হিসেবে দেওয়া আছে তার সঙ্গে ডেরিভেটিভ করতে হবে। এটা আমি এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবে, এইভাবে বললে বোঝা যাবে না। এখানে ধরো এক্সাম্পলে চলে এসো। হ্যাঁ দেখো এখানে ধরো ভি যেটা আমার ভেলোসিটিটাকে যদি পজিশনের সঙ্গে দেওয়া থাকে, ভেলোসিটি পজিশনের সঙ্গে ইকুয়েশন হতেই পারে যে আমার একটা পার্টিকেলের ভেলোসিটি আলাদা 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 পজিশনে আলাদা হতেই পারে, অ্যাক্সিলারেশন থাকলেই হবে, আমরা জানি টি অ্যাক্সিলারেশন থাকলেও হবে, ঠিক আছে। তাহলে তোমাকে ভেলোসিটিটাকে টির ফাংশনে না দিয়ে এখানে দেখো টির ফাংশনে দেওয়া আছে, এটা টির ফাংশনে আছে, ভি ইজুকাল টু এটা টির ফাংশনে আছে, এখানেও টির ফাংশনে আছে, এটা টির ফাংশনে আছে। কিন্তু টির ফাংশনে না থাকে যদি আমাদের এক্স এর ফাংশনে দিয়ে দেয়, এরকম এক্স এর ফাংশনে দিয়ে দেয়, এক্স এর ফাংশনে দিয়ে দিল, দিয়ে তোমাকে বললো যে অ্যাক্সিলারেশন বার করো, ঠিক আছে। তখন তুমি কি করবে, তুমি তো জানো যে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু ডিভিডিটি, ঠিক আছে। এইটা একটু গুলিয়ে যেতে পারে, এইটা একটু ভালো করে শোনো। এইটার আরেকটা পেজ হলেই ছেড়ে দেবো আজকের, চিন্তার কিছু কারণ নেই, এটা একটু মন দিয়ে শোনো। তো এইটার ক্ষেত্রে দেখো এখানে ভিটাকে যদি টাইমের ফাংশন দিয়ে দিত, ভিটা যদি টাইমের ফাংশানে দিয়ে দিত তুমি ডাইরেক্ট ডেরিভেটিভ করতে পারতে, ডিভিডিটি করে দিতে, একদম ঘ্যাঁচ ঘ্যাঁচ করে ডিডিটি অফ সামথিং করে ডাইরেক্ট করে দিতে পারতে, কিন্তু টাইমের ফাংশানে দেয়নি, ভিটাকে এক্স এর ফাংশানে দিয়েছে। তাহলে এই সব ক্ষেত্রে ওই যে আমি যেটা বলছিলাম যে তার মানে এখানে ভিটা কি, ভি ইজ এ ডাইরেক্ট ফাংশন অফ এক্স, ভিকে তুমি খুব সহজে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবে, কিন্তু এখানে টির ফাংশানে দেওয়া নেই, ঠিক আছে। তাহলে সেই জন্য আমাদেরকে কি করতে হবে, এটাকে ভেঙে নিতে হবে। তো ভেঙে নেওয়া মানে কি, চেঞ্জ অফ ভ্যারিয়েবল করতে হবে। চেঞ্জ অফ ভ্যারিয়েবল এখানে করা মানে কি, চেঞ্জ অফ ভ্যারিয়েবল এখানে করা মানে এখানে দেখো অ্যাক্সিলারেশন মানে ডিভিডিটি আছে, তো ডিভিডিটি আছে, ডিভিডিটিটাকে আমরা ভেঙে কি লিখবো, ডিভিডিটিটাকে আমরা ভেঙে লিখবো, এটা খাতা থাকলে খাতায় লেখো, ডিভিডিটিটাকে আমরা ভেঙে লিখবো ডিভিডিএক্স, ডিভিডিএক্স ইন্টু ডিএক্সডিটি, ডিভিডিটিটাকে আমরা লিখবো ডিভিডিটি ইকুয়াল টু ডিভিডিএক্স ইন্টু ডিএক্সডিটি, মানে যেইভাবে এটা লেখা হয়েছে, দেখো যেভাবে এইটা লেখা হয়েছে ডিওয়াই ডিএক্স, এইটাকে লেখা হয়েছে ডিওয়াই বাই ডিইউ আর ডিইউ বাই ডিএক্স, মানে হিসের মধ্যে দেখে মনে হচ্ছে না ডিউ ডিউ কেটে দিলে এটা এরম হয়ে যাবে, সব থেকে মনে রাখার
সহজ উপায়। যে তোমার দেখো এটাকে দেখে মনে হচ্ছে এটা কিন্তু ওইরকম নয় জিনিসটা যে এরকম তুমি ডাইরেক্ট এটাই কেটে দেবে, কেন এটার ডিডিএক্স অফ ওয়াই বোঝায়, এরকম ডাইরেক্ট কাটা যায় না, কিন্তু এটা মনে রাখার সুবিধার জন্য আমি বলছি। তোমার দেখো এটা দেখে দেখো যেন মনে হচ্ছে ডিউ আর ডিউ কেটে দেবো, ডিওয়াই ডিএক্স হয়ে যাবে, ঠিক আছে। তো তেমনি এখানে তুমি ডিউ এর জায়গায় ডিটিও বসাতে পারতে, তাহলে ডিওয়াই ডিটি এখানে হতো, ডিওয়াই ডিটি ডিটি ডিএক্স হতো, সেটা হতে পারতো। ওইখানে যে সেই জিনিসটা হয়েছে দেখো, এইখানে দেখো, এইখানে আমাদের যেটা ডিভিডিটি যেটা লিখেছি, আমি বারবার বলছি যাদের কাছে খাতা আছে খাতায় লেখো, ডিভিডিটি ইকুয়াল টু ডিভিডিএক্স ইন্টু ডিএক্সডিটি, চেঞ্জ অফ ভ্যারিয়েবল করে নিচ্ছি। কেন চেঞ্জ অফ ভ্যারিয়েবল করছি? তার কারণ আমরা ভিটাকে অ্যাজ এ এক্সের ফাংশানে জানি, টির ফাংশানে জানি না। এক্সের রেসপেক্টে আমরা ভিকে ডেরিভেটিভ করতে পারবো, টির রেসপেক্টে করতে পারবো না, সেই জন্য। তাহলে তুমি ডিভিডিটিটাকে ডিভিডিএক্স ইন্টু ডিএক্সডিটি লিখে ফেলো, লিখে তারপরে দেখো আমাদের আমরা ভি এটা বসিয়েছি, ভির জায়গায় এটা বসিয়েছি, কিন্তু পরের লাইনে আমরা ওটা লিখছি যেটা বলছিলাম যে ডিডিএক্স অফ ভি, এখানে ডিটি লিখলাম না, ডিটি না লিখে আমি এখানে একটা ডিএক্স নিয়ে এলাম নিচে, সেই ডিএক্সটা আবার ওপরে থাকলো। তাহলে এই যে ভির জায়গাতে তোমার এইটা এসছে, যেটা আমি বলছিলাম খাতায় এটাকে লিখতে হবে ডিভি ডিএক্স ইন্টু ডিএক্স ডিটি। তাহলে দেখো সেই তুমি খাতায় যদি লিখে থাকো ডিভি ডিএক্স ইন্টু ডিএক্স ডিটি, সেখানে ভির জায়গাতে তুমি ভির ভ্যালুটা ইন টার্মস অফ এক্স বসিয়ে দিয়েছো, ঠিক আছে, আর ডিএক্স ডিটি রইলো। তাহলে এবারে তোমার কি, তুমি ডিডিএক্স অফ এইটা তো করতে পারবে, তাহলে এটা আমাদের ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলা আছে সেটা দিয়ে করবে, কনস্ট্যান্ট বাইরে আসবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x হবে, এটা সিমিলারলি তোমার -5 হবে। আর ডিএক্সডিটি মানে কি, ডিএক্সডিটি মানে চেঞ্জ ইন পজিশন উইথ রেসপেক্ট টু টাইম বা চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে ডিএক্সডিটি মানে ভি বসে গেল। আর ভিটা কি ছিল, ভিটা ছিল আমাদের এইটা 4x² -5, তাহলে তোমার এই টার্মটা আর ভির যে ভ্যালুটা সেটা বসিয়ে দাও, এবার মাল্টিপ্লিকেশান করলে কি আসবে, মাল্টিপ্লিকেশান করলে ভাঙলে এটা আসবে, এ ইজুয়াল টু এটা এসে গেল। তাহলে এই জিনিসটার নাম কিন্তু চেন রুল। এগুলো তুমি ম্যাথে আবার শিখবে, আরও ঝামেলার জিনিসপত্র রয়েছে, কিন্তু এটা একটা সিম্পল চেন রুলের এক্সাম্পল, যেখানে আমাদের মানে ডাইরেক্ট ফাংশানে দেওয়া নেই, এক্সের ফাংশানে দেওয়া আছে, কিন্তু সেটাকে আমরা ভ্যারিয়েবলটা চেঞ্জ করে নিলাম। কীভাবে চেঞ্জ করলাম না, ওই ফর্মুলাটা দিয়ে, যে তুমি এখানে ডিডিএক্স করলে আর এক্সটাকে আবার টি রেসপেক্টে ডেরিভেটিভ করে দিলে, এটাও কিন্তু করা যায়, এটা এই পদ্ধতিটাও তোমাকে জেনে রাখতে হবে। তাহলে এবার খুব সিম্পল, তোমার ভি এইভাবে দেওয়া ছিল, তাহলে তুমি ভি অ্যাজ এ কী বলবো, মানে পজিশনের ভ্যারিয়েবল হিসাবে ভিটাকে দেওয়া ছিল। সিমিলারলি তুমি অ্যাক্সিলারেশনটাকে বার করে ফেললে, এখানে তোমার এবার কি দিতে পারে, যে আলাদা আলাদা পজিশানে অ্যাক্সিলারেশন কত হবে, তা আবার সেই ওই আগের জিনিসের মতো তুমি x=0 বা 2 বা 3 বসিয়ে বিভিন্ন পয়েন্টে অ্যাক্সিলারেশনগুলো বার করতে পারো। তো এই ক্যালকুলেশনটা নিয়ে কারো কিছু বক্তব্য থাকলে বলো, এগুলো ধীরে ধীরে বুঝতে হবে, এগুলো একটু কনফিউজিং আছে। এই যে ক্যালকুলেশনটা হলো, এটা নিয়ে কারোর কিছু যদি বক্তব্য থাকে বলো। আচ্ছা, এগুলো আবার ভালো করে দেখবে, কনফিউশন থাকলে বলবে, এগুলো এক্ষুনি সব ক্লিয়ার হওয়ার জিনিস নয়, এগুলোতে প্রচুর কনফিউশন থেকে যাবে। আর তুমি যখন ম্যাথে আবার লিমিট ফিমিট করবে তখন দেখবে প্রচুর কনফিউশন আসবে, ধীরে ধীরে কাটবে, বারবার ফিরে আসতে হবে। যাই হোক, আচ্ছা, এবার সিমিলারলি একই জিনিস করা হয়েছে সাইন এমএক্স এর ক্ষেত্রে। এখানে সাইনের ডেরিভেটিভ দেখো, সাইনের ডেরিভেটিভের ফর্মুলা কি, সাইনের ডেরিভেটিভের ফর্মুলা হচ্ছে ডিডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কস এক্স, এইটা, এটা ফার্স্ট ল থেকে আসে। কিন্তু এবারে যদি এখানে ডিডিএক্স অফ সাইন এক্স না দিয়ে ডিডিএক্স অফ সাইন এম এক্স দেয়, তখন তাহলে কি হচ্ছে, এক্সের ডাইরেক্ট ফাংশন নয়, দেখো ডিডিএক্স অফ সাইন এম এক্স দিয়েছে, তখন তোমাকে কি করতে হবে, ম্যাথে তোমাকে শেখাবে যে এম এক্সটাকে জেড ধরে করা, সেটা তুমি করতে পারো। আমরা এখানে ডাইরেক্ট ভ্যারিয়েবল চেঞ্জ করে নিয়েছি, যে আমি তো সাইন এক্সের ডেরিভেটিভ জানি, তাহলে সাইন এম এক্সটাকে ওই ফর্মুলার মতো করে করব। তাহলে সেই জন্য তুমি কি করছো, ডিডিএক্সটাকে ডি অফ এম এক্স ইন্টু তোমার ডিএমএক্স ডিএক্স করে দিয়েছি, ঠিক আছে। এগুলো লিখতে পারলে একটু ভালো হতো, কিন্তু লেখা এখন যাচ্ছে না, আমি পেন ট্যাব একটা নেবো, কিন্তু একটু সময় লাগবে। যাই হোক,
তো ডিডিএক্স যেটা, ডিডিএক্সটাকে যাদের কাছে খাতা আছে খাতায় লেখো, এখানে ডিডিএক্সটাকে ভাঙা হচ্ছে ডিডিএক্স ইকুয়াল টু ডি অফ ডিএমএক্স ইন্টু ডিএমএক্স বাই ডিএক্স করা হয়েছে, যেন ডি ডি অফ এমএক্স কেটে দিলে ডিডিএক্স হিসেবে এরকম, এটাও চেঞ্জ ইন ভেরিয়েবল করা হচ্ছে। তাহলে দেখো এখন এমএক্সটাকে যদি তুমি জেড ধরে নাও, এমএক্সটাকে যদি তুমি জেড ধরে নাও, এটাকে যদি জেড ধরে নাও, তাহলে তোমার কি আসবে, ডি ডিজেড অফ সাইন জেড, ডি ডিজেড অফ সাইন জেড, তার ডেরিভেটিভ কী হবে, কস জেড হবে। কেন, আমরা সাইন এক্সের ডেরিভেটিভ ডিডিএক্স অফ সাইন এক্স মানে কস এক্স জানি, তাহলে এটাকে যদি জেড ধরে নিই তাহলে ডি ডিজেড অফ সাইন জেড সেটা কস জেড আসতো, জেডের জায়গায় জাস্ট এম এক্স আছে, ঠিক আছে, আর ডিডিএক্স অফ এম এক্স আছে। এবারে এই যে মাল্টিপ্লিকেশানের ডিডিএক্স অফ এম এক্স আছে, এটার ডেরিভেটিভ কত হবে, কনস্ট্যান্ট বাইরে আসবে, এক্সের ডেরিভেটিভ 1 আসবে, তাহলে এম চলে এলো, তাহলে সেই জন্য ডিডিএক্স অফ সাইন এম এক্স কিন্তু এম ইন্টু কস এম এক্স হবে, ঠিক আছে। এটা ওই ভ্যারিয়েবলটা অ্যাডজাস্ট করে করা হলো। এগুলো তোমার কোনোটাই মনে রাখার দরকার নেই, এগুলো এক্ষুনি তোমার অতটা লাগবেও না, যেহেতু আমরা চেঞ্জ ইন ভ্যারিয়েবল মানে ওইটা করছিলাম, সেই জন্য আমি এটা লিখলাম, কিন্তু এগুলো মনে রাখার কোনো দরকার নেই, এগুলো জাস্ট বুঝতে হবে, আর এগুলো অঙ্ক করতে করতে মনে থেকে যাবে অটোমেটিক, জোর জবরদস্তি মনে রাখার কোনো প্রয়োজন নেই। যাই হোক, সিমিলারলি ডিডিএক্স অফ কস এম এক্স কত হবে, এটাকে এইভাবে করে দেখবে, চেঞ্জ ইন ভ্যারিয়েবল করে চেষ্টা করবে, সেটা আসবে মাইনাস এম সাইন এম এক্স আসবে, ঠিক আছে। এবার এরকম হাজারো ডেরিভেটিভ আসতে পারে, তুমি ম্যাথে যখন করবে তোমাকে দেখবে পাতার পর পাতা প্রচুর ডেরিভেটিভ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। এই জিনিসটা নিয়ে একটু কনফিউশন হতে পারে, এটা একটু লিখে প্র্যাকটিস করতে হবে, লিখে একটু দেখবে, দেখে না বুঝতে পারলে আমি আবার বলে দেবো এগুলো। এবার এই যে চেঞ্জ ইন ভ্যারিয়েবল তোমার এক্ষুনি দুম করে অনেক আসবে না, আপাতত যেগুলো তোমার ডিফারেন্সিয়েশনে হলো তুমি, আচ্ছা কনক্লুশনটা শেষে করে দিচ্ছি, সেকেন্ড অর্ডারটা একটু ছোট্ট করে বলে দিই, তুমি অলরেডি সেকেন্ড অর্ডার শিখে গেছো, কিন্তু সেটার নাম যে সেকেন্ড অর্ডার এটা হয়তো জানো না, ঠিক আছে। তো এমনি যেটা ধরো এই যে আমরা ডিসপ্লেসমেন্টটাকে টাইম ডেরিভেটিভ করছিলাম, চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, এই যে জিনিসটা করছিলাম ডিএসডিটি লিখেছি, এইটাকে আমরা বলবো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, মানে একবার ডেরিভেটিভ করা হয়েছে, এসকে টির রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, তাহলে এসের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনে, এসের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনে তুমি পাবে ভেলোসিটি, ঠিক আছে, টিএসডিটি এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন। এবার দেখো ভি যেটা পেয়েছিলে সেটা ডিভিডিটি যেটা করেছিলে সেটা কিন্তু অ্যাক্সিলারেশন, চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম সেটা আমাদের অ্যাক্সিলারেশন, তাহলে ভেলোসিটির ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশনে আমরা পাবো অ্যাক্সিলারেশন, ফার্স্ট অর্ডার কেন না একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, কিন্তু ভেলোসিটিটাকে যদি তুমি যদি ডিএসডিটি হিসেবে বসাও তাহলে এই জিনিসটা কি আসে, ভেলোসিটি ডিএসডিটি, তাহলে ডিডিটি অফ ডিএসডিটি, এই জিনিসটা তো আর এইরকমভাবে আমরা ছাড়িয়ে লিখবো না, এইভাবে লিখতে গেলে তো জায়গা লাগবে, তাহলে এইটাকেই শর্ট ফর্মে লেখা হয় এইভাবে, এটাকে পড়া হয় ডি টু এস ডিটি স্কোয়ার, ঠিক আছে, ডি টু এস ডিটি স্কোয়ার, এটা কিচ্ছু না, এই যে ডি টু এস ডিটি স্কোয়ার তুমি লিখলে এইটার মানে কি, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল অফ এস উইথ রেসপেক্ট টু টি, মানে এসের বা ডিসপ্লেসমেন্টের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, টাইমের রেসপেক্টে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, সেই জিনিসটাই অ্যাক্সিলারেশন। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে কি, তাহলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন মানে তুমি প্রথম একবার ডিফারেন্সিয়েশন করলে ভেলোসিটি পেলে, ভেলোসিটিকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সিলারেশন পেলে, এবারে অ্যাক্সিলারেশনটাকে আমি ডিভিডিটি না লিখে এখানে ভির জায়গায় ডিএসডিটি বসাচ্ছি, এই যে ডিডিটি অফ ডিএসডিটি, ডিডিটি অফ ডিএসডিটি এই জিনিসটাকে শর্ট ফর্মে আমরা লিখছি ডি টু এস ডিটি স্কোয়ার, হ্যাঁ, এইটাকেই আমরা বলবো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন অফ এস উইথ রেসপেক্ট টু টি, এটাকে মানে ভাষায় বললে এরম বলবো, ঠিক আছে, সেইটা জিনিসটাই হচ্ছে অ্যাক্সিলারেশন, বোঝা গেল। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন মানে তোমাকে দুবার ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে এখানে দেখো এই যে এস যদি এরম দেওয়া থাকে তার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করলে একবার একটা এলো, এটা এলো, তার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করলে, মানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন মানে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করে যেটা হবে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক আছে, আবার হ্যাঁ বলো। বলছি ডিডিটি অফ ডিএসডিটি ওইটা আরেকবার একটু বলবেন, এইটা এইটা ও সরি ওই এইটা, ডান দিকে, হ্যাঁ এইটা তো, হ্যাঁ হ্যাঁ তুমি দেখো না, তোমার ভি মানে তো ডিএসডিটি,
ঠিক আছে, ভি মানে হ্যাঁ ডিএসডিটি। আমরা এখানে অ্যাক্সিলারেশন মানে কি, অ্যাক্সিলারেশন মানে আমরা লিখতে পারি ডিডিটি অফ ভি, মানে ডিডিটি তো একটা অপারেটর, ওই যে বারবার বলছি না যে ডিডিটি একটা অপারেটর, ডিডিটি ভেলোসিটির ওপর অপারেটর কি করবে, একটা ফাংশনের ওপর অ্যাক্ট করবে, অপারেটরটা যখন ফাংশনের ওপর অ্যাক্ট করবে তখন কিছু একটা বোঝাবে। ঠিক আছে, এইখানে যেমন দেখো আমরা লিখছিলাম এই যে জায়গাটায়, হুম, এই যে জায়গাটা যেমন লিখছিলাম, এখানে যেমন ddx অফ এক্স টু দি পাওয়ার এন লিখছি, তা ddx অফ এক্স টু দি পাওয়ার এন মানে কি, ddx অফ এক্স টু দি পাওয়ার এন মানে ddx অপারেটর এক্স টু দি পাওয়ার এন ফাংশনের ওপরে অপারেট করছে। তুমি এখানে ddx অফ এফএক্স লিখতে পারতে, ব্র্যাকেটের মধ্যে এফএক্স লিখতে পারতে, খাতা থাকলে লেখো ddx অফ ব্র্যাকেটের মধ্যে এফএক্স লিখতে পারতে, তাহলে ddx ব্র্যাকেটের মধ্যে এফএক্স, সেটাই হচ্ছে ডিএফডিএক্স, ddx ব্র্যাকেটের মধ্যে এফএক্স, সেটাই হচ্ছে ডিএফডিএক্স। ঠিক আছে, এবার ডিএফডিএক্স যেটা লিখছি এটা কিন্তু ডিএফ বাই ডিএক্স এরকম নয়, এটা মানে হচ্ছে ডিডিএক্স অফ এক্স, এই ডিডিএক্স অফ এফ, এটা যেটা আমরা ডেল্টা এফ বাই ডেল্টা এক্স থেকে এটা এসছি, এইগুলোই হচ্ছে কনফিউশনের জায়গা। এইখানে আমরা ডেল্টা এফ বাই ডেল্টা এক্স, সেখানে ডেল্টা এক্সকে টেন্ডিং টু জিরো করে সেটাকে ডিএফডিএক্স লিখেছি, কিন্তু এটার মানে এই নয় যে ইনফাইনাইটসিমাল ডিএফ বাই ইনফাইনাইটসিমাল ডিএক্স, ওর মানেটা তাই হলেও এটা কিন্তু ওই রকম ডাইরেক্ট ভাগ নয়, মানে ডাইরেক্ট ডিভিশন নয়। এই যে ডিএফডিএক্স এইটা লেখা মানে, এটা অ্যাকচুয়ালি লেখা হচ্ছে ডিডিএক্স অফ ব্র্যাকেটের মধ্যে এফএক্স। এবার ডিডিএক্সটাই হচ্ছে আমার মানে ডিফারেন্সিয়াল অপারেটর। ঠিক আছে, ডিডিএক্সটাই হচ্ছে আমার ডিফারেন্সিয়াল অপারেটর। তা তেমনি তুমি এফ এর এবার এফ ফাংশনটা কেমন, এফ ফাংশনটা যদি এক্স টু দি পাওয়ার এন হয়, ওই এফ এর জায়গায় এক্স টু দি পাওয়ার এন বসেছে, সেই জন্য ডিডিএক্স অপারেটরটা এক্স টু দি পাওয়ার এন এর ওপর বসেছে। এই এক্স টু দি পাওয়ার এন এর ওপর যদি ডিডিএক্স অপারেটরটা অ্যাক্ট করে তাহলে আমরা পাই এটা। আর এই জিনিসটাকেই তুমি বলছো ডিফারেন্সিয়েশন অফ এক্স টু দি পাওয়ার এন উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, তেমনি এইখানে এবার তুমি চলে এসো, এইখানে যখন ভি ইকুয়াল টু ডিএসডিটি লিখছি, তার মানে ডিডিটি অপারেটর এস এর ওপর বসেছে, ডিফারেন্সিয়েশন অফ এস উইথ রেসপেক্ট টু টি, এটার মানে ভেলোসিটি, এটা আমরা সবাই জানি, বা ডিসপ্লেসমেন্টের চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এবার টাইম ইন্টারভ্যালটা যখন একদম ইনফাইনাইটসিমাল, তখন ওই যে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই টাইম সেই জিনিসটাকেই ডিএসডিটি লিখছি। একইভাবে ডিভিডিটি ইকুয়াল টু এ, এবার ডিভিডিটি ইকুয়াল টু অ্যাক্সিলারেশন, ঠিক আছে, এবার ভির জায়গাতে ভিটাকে, এটা খাতা থাকলে খাতায় লেখো, ডিভিডিটি মানে ডিডিটি অফ ব্র্যাকেটের মধ্যে ভিটি। ঠিক আছে, ওখানে যেমন ডিডিএক্স ব্র্যাকেটের মধ্যে এফএক্স লিখছিলাম, তেমনি ডিভিডিটি মানে হচ্ছে ডিডিটি অপারেটর ব্র্যাকেটের মধ্যে ভিটি, আর এখানে ভিটি মানে কি, ভি মানে হচ্ছে ডিএসডিটি, সেই জন্য ব্র্যাকেটের মধ্যে ডিএসডিটি লিখেছি। জিনিসটা বোঝাচ্ছি কি বলো, এটা ডিভি বাই ডিটি তোমার দেখে মনে হচ্ছে যে ডিভি বাই ডিটি, কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিডিটি অফ ভি, ডিডিটি ব্র্যাকেটের মধ্যে ভি, সেই জন্য ভির জায়গাতে ডিএসডিটি এখানে বসিয়েছি। এবার এই জিনিসটাকে শর্ট ফর্মে করার জন্য, ডিডিটি অফ ডিএসডিটি করার জন্য, এটা তার মানে কি হচ্ছে, এস এর ফার্স্ট একবার ডেরিভেটিভ করছি, করে যেটা আসছে তাকে আবার ডেরিভেটিভ করতে হবে টি রেসপেক্টে। এই জিনিসটাকে শর্ট ফর্মে লেখার জন্য লেখা হয়েছে ডি টু এস ডিটি স্কোয়ার। ঠিক আছে, দেখো এটা একটু বোঝা গেল কিনা, এগুলো কনফিউশনগুলো আস্তে আস্তে কাটবে, মানে ম্যাথে স্যার তোমরা, বলছি হ্যাঁ, ওটা কি ডি টু এস না ডি স্কোয়ার এক্স? ওটা ডি স্কোয়ার বলে না, এটাকে বলে ডি টু এস, এটাকে পড়া হয় ডি টু এস ডিটি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটাকে পড়া হয় ডি টু এস ডিটি স্কোয়ার, কিন্তু এটা কোনোভাবেই স্কোয়ার নয়, এটা মাথায় রাখতে হবে। এখানে এটা ডি টু এস ডিটি স্কোয়ার পড়ার সময় এটা ডি টু এস ডিটি স্কোয়ার পড়া হচ্ছে, কিন্তু এটার মানে এই নয়
যে এটা কোনোভাবেই ইনফাইনাইটসিমাল টি এ স্কোয়ার নয়, কিন্তু এই যে জিনিসটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন তাকে আবার ডিফারেন্সিয়েশন, এই জিনিসটাকে শর্ট ফর্মে বোঝানোর জন্য এইভাবে লেখা হচ্ছে। হ্যাঁ, ডি টু এস ডিটি স্কোয়ার এই জিনিসটাকে, এই জিনিসটার মানে হচ্ছে এসকে টির রেসপেক্টে একবার ডেরিভেটিভ করতে হবে, যেটা পেলে সেটাকে টির রেসপেক্টে আবার ডেরিভেটিভ করতে হবে, এটার মানে হচ্ছে ওই। কিন্তু এটার মানে কোনোভাবেই এটা নয় যে ইনফাইনাইটসিমাল টি এর স্কোয়ার। পড়ার সময় আমরা পড়ছি ডি টু এস ডিটি স্কোয়ার, কিন্তু ওটা স্কোয়ার বোঝায় না, এটা জাস্ট একটা পড়ার একটা মানে পদ্ধতি। ঠিক আছে, এগুলো তো আস্তে আস্তে শিখে যাবে। যাই হোক, আমি জেনারেলাইজ করে দিচ্ছি, দেখো না এখানে। যাই হোক, এদিকে দেখো, তাহলে এস, এর ক্ষেত্রে এস তুমি এইভাবে লিখলে, তাহলে সেটার ডেরিভেটিভ করছো, সিম্পল যে রুল আমাদের সেই রুলের ডেরিভেটিভ করে এটা পেলে, তাহলে এটার আবার ডেরিভেটিভ করছো, সেটা আবার ডেরিভেটিভ করে এটা পেলে, তাহলে এই জিনিসটাকে কি লিখতে পারি আমরা, এই জিনিসটাকে আমরা লিখতে পারি ডি টু এস ডিটি স্কোয়ার। তাহলে ডি টু এস ডিটি স্কোয়ার তো এটাই হবে, তাহলে ডি টু এস ডিটি স্কোয়ার হচ্ছে অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম। ঠিক আছে, সিমিলারলি তোমাদের কিছু কিছু কোয়ান্টিটি বিভিন্ন স্টাডি মেটেরিয়াল বা বিভিন্ন বইতে আছে, দেখবে ওখানে আবার একটা অ্যাক্সিলারেশন করেছে, কিন্তু এ কোনো কমে লাগে না, মানে চেঞ্জ ইন অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু টাইম, সেটাকে আবার জার্ক বলা হয়। ঠিক আছে, ডিএডিটি। তো সেটা তাহলে কি হবে, অ্যাক্সিলারেশনের যদি আবার ডেরিভেটিভ করো, তাহলে এটার সামনে কি আসবে, এটার সামনে আবার ডিডিটি আসবে, তাই না? তাহলে খাতা থাকলে লিখে ফেলো, ডিডিটি ব্র্যাকেটের মধ্যে ডি টু এস ডিটি স্কোয়ার, সেটা মানে হচ্ছে ডি কিউব এস, এই তোমার ডি থ্রি এস ডিটি কিউব। এইটা পড়ার সময় এটা হচ্ছে থার্ড অর্ডার ডিফারেন্সিয়াল, ডি থ্রি এস ডিটি কিউব লিখবে এটা কি। ঠিক আছে, তার মানে এস এর ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন হচ্ছে ভেলোসিটি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে হচ্ছে অ্যাক্সিলারেশন, থার্ড অর্ডার ডেরিভেটিভ করলে হচ্ছে, মানে এটা অ্যাক্সিলারেশনের ফার্স্ট অর্ডার কিন্তু ডিসপ্লেসমেন্টের থার্ড অর্ডার, সেটার নাম হচ্ছে জার্ক বলে একটা কোয়ান্টিটি আছে, সে খুব একটা কাজে লাগে না, কিছু কিছু বইতে থাকে, কিছু কিছু স্টাডি মেটেরিয়ালে থাকে, খুব একটা কাজে লাগে না। যাই হোক, তাহলে সেই জন্য তাহলে তোমার কি হচ্ছে, ফার্স্ট অর্ডার থার্ড অর্ডার এরকম করতে করতে তাহলে কি সব কিছুর অর্ডার হতে পারে, ফোর্থ অর্ডার ফিফথ অর্ডার। তুমি যদি বেশ বড় মানে এখানে যদি একটা এস ইকুয়াল টু যদি তুমি লিখতে যে 4t⁻20, এখানে যদি 2t² + 4t⁻20 যদি 20 লিখতে, তাহলে তুমি 20th অর্ডার অবধি ডেরিভেটিভ করতে পারতে, করে তবে কনস্ট্যান্ট আসতো। ঠিক আছে, তো আমাদের অত অর্ডারের দরকার নেই ফিজিক্সে, বা তোমার এমনি ম্যাথেও দেখবে তোমার ওই সেকেন্ড অর্ডারের ওপরে কিছু নেই, মানে আপাতত 11-12-এ ওই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়ালের ওপরে খুব একটা কিছু তোমার কাজে লাগবে না, দু একটা জায়গায় হয়তো থার্ড অর্ডার লাগতে পারে। তো এই হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তো এইটা বোঝায় আপাতত যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম থেকে যেগুলো আমরা করলাম, স্ট্রেট লাইনটা একটু ভালো করে বুঝতে হবে, স্ট্রেট লাইনের স্লোপ টোপগুলো একটু ভালো করে বোঝো। ঠিক আছে, কোনটা কি স্লোপ হচ্ছে, পজিটিভ স্লোপ নেগেটিভ স্লোপ, দরকার হলে এই ডেসমসের লিঙ্কটাও পাঠিয়ে দেবো, যেটাতে ওই কার্ভ নিয়ে তোমরা একটু চেঞ্জ ফেঞ্জ করতে পারবে। তো ওখানে স্লোপ টপগুলো একটু ভালো করে বোঝো, তারপরে এমটা কি রেশিও কেন বোঝাচ্ছে সেগুলো একটু দেখো, তারপরে এখানে কার্ভকে যে বিভিন্ন স্লোপে ভেঙে ফেলা যায় সেগুলো একটু দেখবে, মানে যেগুলো আজকে হলো। তারপরে এখানে এইটুকু আপাতত জানলেই হবে যে ডিওয়াই ডিএক্স এর রেশিওটা যখন ডেল্টা এক্স টেন্ডিং টু 0, সেটাকে ডিওয়াই ডিএক্স লেখা যায়। আর এদিকে আমার মানে এটার ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝায়, মানে হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ আর তোমার ডেরিভেটিভ, সেইটা বেশি করে বোঝা দরকার। এগুলো তোমাদের ম্যাথে আবার কি সমস্যা বলো তো, মানে সমস্যা নয়, ম্যাথের অ্যাপ্রোচটা উল্টো, ম্যাথে তোমাকে থিওরিগুলো একদম ডিটেলে প্রথমে শেখাবে, মানে লিমিটের দুটো বোধহয় চ্যাপ্টার আছে, দুটো না কটা চ্যাপ্টার আছে, ডিফারেন্সিয়েশনে তো বোধহয় গোটা 3-4 চ্যাপ্টার আছে, মানে সব ধরনের ডিফারেন্সিয়েশন আছে, হ্যান ত্যান আছে, তারপরে ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশনের অনেকগুলো চ্যাপ্টার আছে, তারপরে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ ম্যাক্সিমা মিনিমা বলে একটা জিনিস আছে, সে পরের দিন হবে, ম্যাক্সিমা মিনিমা সব বোঝানোর পরে গিয়ে তারপরে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস আছে ম্যাথে একদম শেষে, সেটা আর একটু ডিটেলে থাকবে, মানে ক্যালকুলাসের অ্যাপ্লিকেশান। কিন্তু ফিজিক্সে তো আমাদের প্রথম থেকেই অ্যাপ্লিকেশান করতে হবে, সেই জন্য আমরা ফিজিক্সের জন্য যতটুকু লাগে সেইটুকু আমরা প্রথমে শিখিয়ে নেব। আজকে ডিফারেন্সিয়েশন কিছুটা হলো, পরের দিন আমি চেষ্টা করব ম্যাক্সিমাম মিনিমাটা আর ইন্টিগ্রেশনটা ভালো করে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, আজকের যেটুকু হলো সেইটুকু ভালো করে পড়ে ফেলো, বই থেকে হোক বা এই নোটটাও আমি পাঠিয়ে দেবো।
আর ছোট ছোট কয়েকটা কার্ভ আঁকতে দিয়ে দেবো, যদি আমি ভুলে যাই আমাকে মনে করিয়ে দেবে, তোমাদের ওই গ্রুপেই শেয়ার করে দেবো, ঠিক আছে? আর এটা নিয়ে এক্ষুনি মাথা ঘামানোর দরকার নেই, এটা ম্যাক্সিমাম মিনিমার কনসেপ্ট থেকে আসবে, ম্যাক্সিমাম মিনিমাম পরের দিন বোঝাবো। তা ভালো করে শুনে নাও, সব বলে দেবো। এখানে এরিয়ার যে ডিফারেন্সিয়েশনটা, এরিয়ার এই যে লেন্থের সঙ্গে এরিয়া কেমনভাবে চেঞ্জ হচ্ছে সেটার একটু দেখে নেবে, যে আমার অ্যাকচুয়াল ভ্যালুর সঙ্গে ডেরিভেটিভটা কীভাবে আসছে। সিমিলারলি কিউবের ক্ষেত্রে এগুলো কিন্তু করতে হবে একটু হাতে, হ্যাঁ। তো যাই হোক, আর এখানে ফর্মুলা মুখস্থ করতে গেলে তুমি আপাতত এই 3টে ফর্মুলা মনে রাখতে পারো, এইগুলো কাজে লাগবে, এইটা আর এই দুটো, এগুলো তোমার করতে করতেই চলে আসবে। আর কয়েকটা ডেরিভেটিভ আমি তোমাকে ওই লিখে মানে করতে দিয়ে দেবো ওই ইয়েতে, গ্রুপে, সেগুলো করবে, করলে কিছুটা হবে। আর এই যে এক্সাম্পলগুলো দিলাম এগুলো একটু ভালো করে দেখো, পরের দিন দেখছি আমি ম্যাক্সিমাম মিনিমা আর ইন্টিগ্রেশনটা যাতে করিয়ে দেওয়া যায়।